জামাত ইসলাম কি তাহলে বাংলাদেশের আগামী ক্ষমতায় আসতেছে? আপনার কি মনে হয়? আসুন তাহলে আমরা দেখে নেওয়া যাক। বর্তমান সময়ে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে মানুষ দেখতেছে যে জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে বর্তমানে জনপ্রিয় দল। এখন এই জামাত ইসলাম হঠাৎ করে কেন বাংলাদেশে ১ নম্বর জনপ্রিয় দল হয়ে উঠল? কিভাবে? কি তাদের কি উদ্দেশ্য? কি জন্য এরকম হইল? মূল উদ্দেশ্য আমি যতটুকু বিচার বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে বর্তমান সময়ে জামাত ইসলাম আপনার জনপ্রিয় দিক থেকে ১ নাম্বার পজিশন ধরে রাখার মূল পিছনে কারণ হচ্ছে যে তাদের যে গণতন্ত্র একমাত্র বাংলাদেশের জামাত ইসলামের মধ্যে আছে। আর কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই। তাদের কর্মীরা একজনে আপনি হঠাৎ করে গিয়ে হাজার কোটি টাকার মালিক আপনি তাদের কর্মী হইতে পারবেন না। তাদের আমিনুল মোমিনিন হইতে পারবেন না। ঠিক আছে? বড় নেতা হইতে পারবেন না। আমির হইতে পারবেন না। আপনি চাইলেই হইতে পারবেন না। আপনার একদম শুরু থেকে মাঠ পর্যায় থেকে আপনার কাজ করে আপনার আস্তে, আস্তে ধীরে, ধীরে উপর পর্যন্ত উঠতে হবে। যেটা শুধুমাত্র আপনার জামাত ইসলামের মধ্যেই আছে। আর কোনো দলের ভিতরে নাই। বিএনপিতেও সেম। আপনার চাইলেই মনে করেন বড় কোনো টাকা পয়সা থাকলে পজিশন নেওয়া যায় আর অন্য দল। কিন্তু একমাত্র যে গণতান্ত্রিক ধারাবাহিকতা ধরে রাখার মতো একটা মাত্রই হচ্ছে দল, যেটা হচ্ছে জামাত ইসলাম। যারা একদম মাঠ পর্যায়ের কর্মী থেকে একদম আপার ক্লাস পর্যন্ত সবখানেই তাদের আপনার সিরিয়াল বাই সিরিয়াল মেনটেনিংভাবে তাদের যেই কার্যক্রম সেই দিকটা শুধুমাত্র জামাত ইসলামেরই আছে। আর কোনো দলের কিন্তু নাই। দেখেন তাদের যেই জামাত ইসলামের যে চলাফেরা দেখেন, কালকে একটা বাসায় জামাত ইসলামের আমিনুল মোমিনিন সে গেছিল, সেখানে যায় দেখেন একদম বাচ্চা শিশু, নিষ্পাপ শিশুর মতো সে কান্নাকাটি করতেছে। এটা কিন্তু আপনি অন্য কোনো দলের ভিতরে পাবেন না। দেখেন তো এটা হচ্ছে তার মন থেকে, কারণ একজন মানুষের দেখেন তারা কোনো দলের উপর আক্রমণ নাই, কোনো আক্রোশ নাই, সবাইকে কিন্তু তারা মাফ করে দিয়েছেন। আসলে এই জামাত ইসলাম বর্তমান যে তাদের যে ভূমিকা, তাদের যেই মানে কার্যক্রম, এদিক থেকে কিন্তু মানুষ মানে তারা কোনো দখলদারিত্বের মধ্যে নাই, কোনো দুর্নীতি ঘুষ। দেখেন বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের এতবার তারা ক্ষমতায় ছিল, এমপি মন্ত্রী মিনিস্টাররা, তাদের কিন্তু কোনো সময় দুদক বলেন অন্য কেউ বলেন তাদেরকে কিন্তু কোনো সময় রিপোর্ট করতে পারে নাই যে জামাত ইসলামের এই মিনিস্টার থাকাকালীন সময়, এই এমপি থাকাকালীন সময় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একমাত্র দল জামাত ইসলাম, তাদের ছাড়া আর কারো নাই কিন্তু, যে তাদের কোনো ক্লেম নাই, তাদের কোনো দুর্নীতির কোনো কিছু নাই। ঠিক আছে? এই দিক থেকে কিন্তু মানুষ, এবং আরেকটা দিক থেকে হচ্ছে যে বিগত দিনে আওয়ামী লীগ সরকার তাদের উপর যে অত্যাচার নিপীড়ন জ্বালাতন করছে, তারপরেও কিন্তু তারা আল্লাহর উপর ধৈর্য ধরে তাওয়াক্কুল আল্লাহর উপর ধৈর্য ধরে কিন্তু তারা ঠিকই এক সময় আপনার এই জিনিসটা চালাই গেছে। ঠিক আছে? আর বিশেষ করে বর্তমান সময়ে যে ডক্টর শফিকুর রহমান, সে কিন্তু জামাত ইসলামকে যেই সিস্টেমে নেতৃত্ব দিতেছে, এটা কিন্তু ধরা যায় যে অন্য কোনো দল এত সুন্দর করে নেতৃত্ব দিতে পারতেছে না। ঠিক আছে? আহ, দেখেন তার অনেক ভিডিও, অনেক কথাবার্তা, সেদিক থেকে কিন্তু সে খুবই আগানো। ঠিক আছে? অনেক চমৎকার চমৎকার কথা বলেন। তা দেখি আমরা তার আর অনেক কিছু ক্লিপ আছে, সামনে দেখা যাক কি পজিশন তার আসে।